আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 212 পাতাতে যে 9 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে শূন্যস্থান পূরণ করো। পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের, এটা হবে মালভূমি অঞ্চলের অন্তর্গত। বাঁকুড়ার চারিদিকে শাল গাছের জঙ্গল, নিত্যবহ নদী বরফ গলা জলে পুষ্ট। বঙ্গভঙ্গের পরিকল্পনা করা হয়েছিল 1905 সালে। সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশটায় 135টি দ্বীপ আছে। দার্জিলিং জেলার ডাউহিলে মহানন্দার উৎপত্তিস্থল। দক্ষিণ দিনাজপুরের ভূমির সঙ্গে রাঢ় অঞ্চলের ভূমির মিল আছে। তারপর লিখবে কার্সিয়াং সাদা অর্কিডের জন্য বিখ্যাত। আলিপুরদুয়ার হলো বক্সা অরণ্যের প্রবেশদ্বার। বীরভূম জেলার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। 2-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো, পুরুলিয়া জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত। ডায়মন্ড হারবার চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ, ডায়মন্ড হারবারে চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ আছে। শান্তিনিকেতন আশ্রম বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়েছে। নদিয়া জেলার কল্যাণীতে পরিকল্পিত শহর। নদিয়া জেলার কল্যাণী একটি পরিকল্পিত শহর। তারপর দেখো, বুদ্ধি হলো একটি মানবিক সম্পদ। দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। হলদিয়া দীঘা শহরগুলি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। 3-এর দাগের বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও। দ্বারকেশ্বর নদ ও শিলাবতী নদী, এটা হয়ে যাবে রূপনারায়ণ। বালুরঘাট হয়ে যাবে আত্রেয়ী। মেদিনীপুর হবে কংসাবতী। কেলেঘাই ও কংসাবতী, এটা হবে হলদি। আরামবাগ হয়ে যাবে দ্বারকেশ্বর। আর নবদ্বীপ হবে ভাগীরথী, ওটা হুগলি আছে, এটা হবে জলঙ্গি নদীর মিলনস্থল। 4-এর দাগে সত্য অথবা মিথ্যা লেখো। 1960-এর দশকে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করে, মিথ্যা। রায়গঞ্জে কুলিক পাখিরালয় রয়েছে, সত্য। মহানন্দার পশ্চিম দিকে দুভাগে ভাগ করেছে সংকোচ নদী, এটা মিথ্যা। নদিয়া জেলা থেকে দক্ষিণের অংশটাই হলো দক্ষিণবঙ্গ, মিথ্যা। রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ প্রথা বন্ধ হয়, সত্য। জওহরলাল নেহেরুর জন্মদিন শিক্ষক দিবস রূপে পালিত হয়, মিথ্যা। 5-এর হচ্ছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ডিভিসি তৈরির উদ্দেশ্য কি ছিল? এটা 107 পাতায় দেখব। ডিভিসির পুরো কথাটার মানে হলো দামোদর ভ্যালি কর্পোরেশন বন্যা বন্ধ করার জন্য ডিভিসি করা হয়েছিল। ঠিক ছিল, পাহাড় থেকে দামোদর নদী দিয়ে গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে রাখা হবে, আর পশ্চিমবঙ্গের সীমান্তের কাছে অনেকগুলো জলাধার করা হবে, সেখানে জল আটকে রাখা হবে যাতে বন্যা হতে পারে না। পরে সেই জল অল্প অল্প করে ছাড়া হবে, তাতে এই অঞ্চল সারা বছর চাষ করার জল পাবে। জিওল মাছ কি? উদাহরণ দাও। ছায়া প্রকাশনী থেকে দেখব। দেখো, লিখবে যেসব মাছ কাদায় বা পাঁকের মধ্যে অনেকদিন বেঁচে থাকতে পারে এবং কম অক্সিজেনযুক্ত জলের জায়গায় বসবাস করতে পারে তাদের জিওল মাছ বলে। কই, শিঙি, মাগুর প্রভৃতি হলো জিওল মাছের উদাহরণ। কোয়াস কি? ছায়া প্রকাশনী থেকে দেখে নেব। এই যে দেখো, এখানটা লিখে দেবে। ফাঁদি কথার অর্থ কি? ছায়া প্রকাশনী থেকে দেখে নেব। ফাঁদি হলো জালের সুতো দিয়ে তৈরি একটি খোপ। 6-এর দাগে দেখো, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। তোমার জেলার সদর শহর কোনটি? এখানকার 3টি বিখ্যাত জিনিসের নাম লেখো। এটা তোমাদের যে পরিবেশ বই রয়েছে তার 79 এবং 80 পাতাতে আমরা পেয়ে যাব। আচ্ছা, তুমি যে জেলাতে বাস করো সেই জেলার এবং তার সদর শহরের নাম, প্রথমে সদর শহরের নাম দেয়া আছে, তারপর জেলার নাম দেয়া আছে। তো আবার ডান দিকেতে দেখো কিছু বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ জিনিসের নাম দেয়া রয়েছে। তুমি যে জেলায় থাকো সেই জেলার নাম লিখবে, সদর শহর লিখবে, আর এখান থেকে তার বিশেষ বৈশিষ্ট্য বা কয়েকটা জিনিসের নাম এখান থেকে তুমি লিখে দিতে পারবে। এটা তোমাদের যে পরিবেশ বই রয়েছে সেই বইয়ের 79 এবং 80 পাতাতে রয়েছে। তোমার জেলার নাম লিখবে, তার সদর শহর লিখবে, সেই সঙ্গে সেখানকার কিছু বিখ্যাত 3টে জিনিসের নাম লিখে দেবে।
পরেরটা দেখো, সার কি, একটি জৈব একটি অজৈব সারের নাম লেখো। এ দেখো সার কি লিখে দেবে এখানটা, আর জৈব সার লিখবে গোবর সার, আর অজৈব লিখবে ইউরিয়া সার। তরাই অঞ্চলে চা চাষ ভালো হয় কেন, এটা 105 পাতায় দেখব। চা পর্বতে হয়, আবার তরাইও হয়। তরাইয়ের একটা বিরাট অঞ্চল, পর্বতের পাদদেশে, সমতল পর্যন্ত ঢালু জমি, সেখানে জল দাঁড়ায় না, খুব গরমও নয়, এই আবহাওয়ায় চা ভালো হয়। সাথে দেখো নিচের প্রশ্নের ব্যাখ্যামূলক উত্তর দাও। সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লব ঘটানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল? সবুজ বিপ্লবের কুফলগুলো লেখো, ছায়া প্রকাশনী থেকে দেখব। এই যে দেখো সবুজ বিপ্লব, আর দেখো সবুজ বিপ্লবের কুফলগুলোও রয়েছে। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায়ো মার্টিনে যে প্রশ্ন বিচিত্র প্রকাশিত হয়েছে তার 212 পাতায় যে 9 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি এর উত্তরগুলো দেখিয়ে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে শেয়ার করে, এবং আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।